হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা আবার চলে এলাম একটি নতুন রান্নার রেসিপি নিয়ে, যা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আজকে শনিবার, তাই নিরামিষ। তাই আজকের আমাদের রেসিপিটি হলো ঝিঙে আলু পোস্ত। আসুন দেখা যাক কিভাবে আমরা এই রেসিপিটি তৈরি করি। দিনে এই ঝিঙে আলু পোস্ত গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তার জন্য প্রথমেই আমরা ঝিঙেগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ঝিঙেগুলোকে ভালো করে কাটা হচ্ছে। এরপর ঝিঙেগুলো কাটা হয়ে গেলে আমরা তারপর আলুগুলো কেটে নেব। আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। সর্বপ্রথম কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, দিয়ে দেব একটু কালো জিরে। এরপর আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে ঝিঙেগুলো ভাজা হতে রেখে দেব। আলু আর ঝিঙেগুলো ভাজা হওয়ার পাশাপাশি আমরা পোস্তটা বেটে নেব। আমরা পোস্তর সাথে একটি কাঁচা লঙ্কা দিয়ে শিলনোড়ার মধ্যে ভালো করে পোস্তটাকে মিহি করে বেটে নিচ্ছি। আমাদের পোস্ত বাটা কমপ্লিট। আলুগুলো বেশ ভাজা হয়ে এসছে। তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ভালো করে নাড়িয়ে দেওয়ার পর আমরা তার মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্তটি দিয়ে দেব। পোস্তটা দেওয়ার পরও ভালো করে নেড়ে নেব। পোস্তটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল। আমরা এখানে অল্প একটু জল দিচ্ছি। জলটা দিয়ে আবার ওলট পালট করে নাড়িয়ে নেব। দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার একটু ফুটতে দেব, যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ঝিঙে দিয়ে আলু পোস্ত একদম তৈরি হয়ে এসছে। এবার একটি অন্য পাত্রে এটিকে তুলে নেব। আপনাদের যদি আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন রেসিপির জন্য। আর এই রেসিপিটি আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে। ধন্যবাদ।